জল, যে জিনিসটা ছাড়া আমরা একটা মুহূর্ত থাকতে পারি না। জল পিপাসাটা যখন পায় তখন বোঝা যায় জলটা কি জিনিস। এই জন্যই তো বলে জলের আর এক নাম জীবন। সত্যি আমাদের জীবন। জল পিপাসা যখন পাই আমরা তখন বুঝতে পারি জল না খেলে কতটা ভয়ঙ্কর কষ্ট হয়। তখন যদি ওই পুকুরের একটু জলও দেখা যায় তখন ওই জলটাই যেন খেয়ে নিই। জল পিপাসা পেলে এমনটাই হয়। কিন্তু এই জলটাই কখনো কখনো কি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। যখন বিশাল সমুদ্রের জলরাশি একসাথে এসে ঢেউটা পড়ে একটা মানুষের গায়ে, তার প্রাণটা কেড়ে নেয়, তখন আমরা বুঝি এই জলটা কতটা ভয়ঙ্কর হতে পারে একটা সময়। কিন্তু জলটা যখন অল্প থাকে, একটা গ্লাস থাকে, তখন সত্যি সেটা কিন্তু আমাদের খাবারের রূপ নেয়, খাবারের জল হয়, আর সেটাই আমাদের পিপাসা মেটায়। জলটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি সুনামিতে। কত মানুষের জীবন কেড়ে নিয়েছিল এই জল। তখন সেই জলটা যেন আমাদের মানে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, এত ভয় করে তখন সেই জলটাকে দেখলে। যখন বন্যা হয়, বন্যা বিভিন্ন বাড়ি ঘর জিনিসপত্র তছনছ করে দেয় এই জল, সেই জলটা যেন ভয়ঙ্কর রূপী হয়ে ওঠে। তাকে দেখে সত্যি আমাদের ভয় করে। তখন মনে হয় না এই জল আমাদের জীবন। সেই সময়টা কত জীবন কেড়ে নেয় এই জল, কিন্তু তবুও জল আমাদের জীবন। জল ছাড়া আমরা থাকতে পারি না। খাবার খেতে সর্বক্ষণ আমাদের জল লাগে, জল ছাড়া থাকা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত জল জল আর জল আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। কিন্তু এই জলটাই আজকে আমরা যেটা শুনছি যে জলস্তর নাকি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, কিন্তু জল অপচয়টাও কিন্তু বন্ধ হচ্ছে না। চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে জল অপচয় হয়। আমাদের সাধারণত আমরা দেখি যে আমাদের এই রাস্তার আশেপাশে যে সমস্ত টাইম কলগুলো রয়েছে, সেসব টাইম কলগুলো কোনো টাইম কল দেখা যায় ভাঙা, হ্যাঁ, যাকে বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। সেই জলগুলো সারাক্ষণ যখনই টাইম কলে জল আসছে, সকাল দুপুর সন্ধ্যা রাত্রি হরহর করে জলগুলো সবসময় পড়ে যাচ্ছে জল। কিন্তু তখন কিন্তু এই জলটা পুরোটাই অপচয় হচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে জল কিন্তু ওপরে উঠছে না, হ্যাঁ, সরু হয়ে জল পড়ছে। তার মানে কি, যে বলছে যে জলস্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, এটা তো সত্যি। তা এর থেকে কিন্তু আমাদের সাবধান হতে হবে। জল কিন্তু আমাদের প্রয়োজনীয়, ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, যা আমাদের জীবন বাঁচায়। তাই জলটা যাতে ঠিক থাকে, জলস্তরটা যেন আমাদের লেভেলটা যেন ঠিক থাকে, সেটার দায় কিন্তু অনেকটা আমাদের ওপরেও বর্তায়। এই যে জলটা অপচয় করা, জলটা নষ্ট করা, এটা আমাদের বন্ধ করতে হবে। যেটুকু জল প্রয়োজন আমাদের সেইটুকু নষ্ট করতে হবে। কারণ জলটা প্রয়োজনীয় জিনিস, তাকে নষ্ট করলে চলবে না, তাকে ঠিক করে রাখতে হবে। নিজের বাড়ির জিনিসপত্র আমরা যেরকম যত্ন করে রাখি, এই বাইরে জল যেখানে নষ্ট হবে দেখবো আমরা সবাই সঙ্গে সঙ্গে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করব, যাতে জল কোনো সময় নষ্ট না হয়। বাড়ির কলগুলো আমরা কোনো সময় খুলে রেখে দেবো না, কলগুলোকে বন্ধ করে রেখে দেবো। জল অপচয় করাটা আমাদের প্রত্যেকের বন্ধ করতে হবে। জল যদি ঠিক থাকে তাহলে আমরা ঠিক থাকবো, জল যদি না পাই তাহলে কিন্তু প্রাণে মরে যাব জল ছাড়া সবাই। যতই খাবার থাক, জল ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না সেদ্ধ। তাই জল আমাদের লাগবে। আর খাবার কিন্তু একবেলা যদি একটু কম খাই সেটা থাকা যায়, কিন্তু জল একটু কম না খেয়ে কিন্তু থাকা যায় না। জলটা খেতেই হবে। সত্যি জল আমাদের জীবন। তাই এই জীবনকে রক্ষা করার জন্য আমরা জীবন দিয়ে হলেও সেই জলটাকে মানে নষ্ট করা থেকে আমরা রক্ষা করব। জলটা যেন কোথাও কোনোভাবেই অপচয় না হয়, এটা সবাই আমরা খেয়াল রাখবো।